নমস্কার। আমি এখন এই সপ্তাহে রাশিটা কেমন যাবে, রাশিফল কেমন যাবে সেই সম্পর্কে বলছি। মেষ, গুরুজনের স্বাস্থ্য সমস্যায়, মানসিক উদ্বেগ, জমি বাড়ি সংক্রান্ত মামলায় শরিকি মতান্তর, অশান্তি ও জটিলতা বৃদ্ধির আশঙ্কা, অতিরিক্ত প্রতিবাদী ও পরোপকারী মনোভাবের জন্য কর্মস্থলে উপরওয়ালার বিষ নজরে পড়তে পারেন। সতর্ক হয়ে অর্থ বিনিয়োগ না করলে বড় বিপদে পড়বেন। আচার ব্যবহারে নম্রতা একান্ত প্রয়োজন। প্রশাসনিক উচ্চ পদাধিকারী ও সাংবাদিক, উকিল, ডাক্তার প্রমুখের কর্মের প্রসার, সাফল্য ও সুনাম, বুক, পেট, নিম্নাঙ্গ ও ফোড়া জাতীয় রোগের সমস্যায় কষ্টভোগের আশঙ্কা। বৃষ, শৌখিন দ্রব্য, খাদ্যশস্য, ওষুধ, দুগ্ধ জাতীয় দ্রব্যের ব্যবসায় শুভ। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় প্রত্যাশিত চাপ। কর্মস্থল বা মিত্র সঙ্গে গুপ্ত সত্যতা বাড়বে। প্রয়োজনে সহকর্মীদের অতীত কর্মের জবাব দিতে হতে পারে। আর্থিক ও বৈষয়িক সতর্কতার অভাবে ক্ষতির আশঙ্কা। পরশ্রীকাতর জ্ঞাতি বা কুটুম্বদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। অর্থভাগ্য বিশেষ অনুকূল। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আঘাতযোগ আছে। সন্তান বা সন্তান সমক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করেও তার কারণ জানতে চাইলে অপমানিত অপদস্থ হবেন। মিথুন, অতিরিক্ত ভাবাবেগ দমন করে কাজকর্মের ক্ষেত্রে বাস্তববাদী হন, বড় সাফল্য পাবেন। মানসিক অস্থিরতার জন্য সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত। দাম্পত্য ও সন্তানের পারস্পরিক সম্পর্কে ওঠানামা থাকবে। ন্যায্য অর্থ প্রাপ্তিতে কিঞ্চিত বিলম্ব। ঝুঁকিপূর্ণ কর্মে সাফল্য। তোষামত প্রিয়জনের বুদ্ধিতে কাজ করে সামাজিক সম্মান নষ্ট হতে পারে। শেয়ার বা ফাটকায় অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। শরীর স্বাস্থ্য এক প্রকার। বেকারদের চাকরি প্রাপ্তির যোগ। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।